সো আমরা কি করব, আমরা কিছু কিছু থিওরির পার্ট করে আর বাকি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইডটা আমরা একসঙ্গেই করব। আর এই টপিকগুলো আবার রিভাইজ হবে না, ওকে? কেন সাবজেক্ট এরকম ভাবেই আমরা চলব। সো তোমরা এখনো পর্যন্ত কোর্টের সম্বন্ধে পড়েছো, রাইট? লিগ্যাল সিস্টেম সম্বন্ধে পড়েছো। তো আমরা কি সাবজেক্ট পড়ছি? ফরেনসিক মেডিসিন। হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন? ডেফিনেশনটা নাম বলতে বললে আমাকে বোঝাও, হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন? আচ্ছা, ওকে, ফাইন, গুড। হ্যাঁ, এড ইন জাস্টিস। তো তোমরা সবাই কে বা তোমরা কি পড়তে এসছো? মেডিসিন, রাইট? ওয়ান ডে ইউ উইল বি এ ডক্টর, ইউ উইল বি ফাইন এন্ড গুড ডক্টরস। সো ইউ উইল হ্যাভ নলেজ অফ মেডিসিন। তোমার এই মেডিসিনের নলেজ দিয়ে ইফ ইউ আর এবল টু সলভ আ ক্রাইম, দ্যাট ইজ ফরেনসিক মেডিসিন, রাইট? এবার এইবার যখন আমি ক্রাইম সলভ করব, তো যাকে জাস্টিস দেওয়া হবে আর যে ক্রিমিনাল হবে, তাহলে তারা জীবিত হবে না মৃত হবে? আর ভিকটিম সবসময় ভিকটিম মৃত? জীবিত হতে পারে। সো নাও উই হ্যাভ two sets of people, one dead, one alive, and we have to identify both dead and both living. Why identification is necessary? Why it is important to identify? What is your name? Huh? Purohit. So can I identify him as Purohit? Yes or no? Huh? Purohit? No. Purohit. পুরা হয়, পুরা হয়, পুরোহিত। বাংলায় বলে যদি বলি পুরোহিত, পুরোহিত। সো ইফ আই সে পুরোহিত, এনিওয়ান? আচ্ছা, কারোর একই নাম আছে ক্লাসে? কই নিয়ে? সায়ন। তো সায়ন আর কেউ আছে? দুজন সায়ন, ভেরি গুড। তাহলে যদি আমি সায়ন বলি, ওকে, আই এম চেঞ্জিং বিকজ নো ওয়ান এলস ইজ সায়ন। যদি আমি সায়ন বলি, তোমাদের সিনিয়রের নামও সায়ন আছে, রাইট? তো যদি আমি মাঝখানে দাঁড়িয়ে হোস্টেলের সামনে বলি, বয়স সায়ন বেরিয়ে এসো, অনেক কটা সায়ন বেরিয়ে আসবে। যদি আমি এই ক্লাসে দাঁড়িয়ে বলি সায়ন বেরিয়ে এসো, তাহলে দুজন সায়ন চলে আসবে। আর যদি পুরোহিত বলি তাহলে ও আসবে, রাইট? তাহলে নেম ইজ অলসো আ আইডেন্টিফিকেশন, ওকে? আজকালকার ডেটার যুগে উই উইল টেক ইট অ্যাজ ডেটা। আচ্ছা, এবার আমরা কি দেখবার? জেন্ডার। জেন্ডারও একটা আইডেন্টিফিকেশন। সায়ন ছেলে নামে, সায়ন ছেলে, তো লাইক দ্যাট। আর কি আছে? এজ। এজ কত? এজ 21। তো যদি আমি বলি সায়ন এজ 21, তাহলে একজন আসবে। তারপর বাবার নাম, রাইট? বাবা বা ফ্যামিলি হয়ে গেল। তারপর অ্যাড্রেস। সো অল অফ দিজ আর কি? আইডেন্টিফিকেশন। তো দিজ আর আইডেন্টিফিকেশন ফিচার্স বলতে পারে। এরপর প্রবলেম হচ্ছে, যদি আমাকে কেউ বলতে না পারে মৃত ব্যক্তি, তাহলে আমি তার সঙ্গে কি করব? আচ্ছা, আরেকটা, জীবিত ব্যক্তি তো ভুলও তো বলতে পারে। নাম কি? শুভ্রজ্যোতি। যদি শুভ্রজ্যোতি বলে না আমি সায়ন, ধরো পরীক্ষায় চিটিং করছিল, ধরা পড়েছে শুভ্রজ্যোতি, এখন বলছে না আমি সায়ন, বয়স আমার 21, আই এম নট শুভ্রজ্যোতি, ও হচ্ছে শুভ্রজ্যোতি। তো আমাদের দিকে শুভ্রজ্যোতির নাম সায়ন ভেবে মার্কস টাক্স মাইনাস টাক্স করে চলে গেল। এরকমও হতে পারে। তো পরীক্ষায় চিটিং এর কথা বলছি, অনেক বড় কিছু হতে পারে। সাইন ক্যান বি ইম্পারসোনেটেড। তার মানে কি? ফরজারি। তার মানে কি আমাকে এমন কিছু দেখতে হবে যেটা किना एक्सेसिबल, ऐसा नहीं कि छुपा के निकालो, ऐसा नहीं हो सकता। एक्सेसिबल और यूनिक। एक्सेसिबल यूनिक হলে ওটা কিন্তু ওয়ান অফ দা মোর স্ট্রঙ্গার ডেটা অফ আইডেন্টিফিকেশন। তাহলে বুঝতে পারছো, যদি করো, ধরো এবার একটা, ধরো মানুষ বা বডি পড়ে আছে, জীবিত বা মৃত হোয়াটএভার, একটা বডি পড়ে আছে, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্যাট বডি? যদি আমি একটা নর্মাল কমন কোশ্চেন করি, হাউ ডু ইউ থিঙ্ক? ফেস। প্রথমে বডিটা দেখে কি দেখতে পারবে? একটা বডি তরফ পড়ে আছে। জেন্ডার, ভেরি গুড। আর প্রক্সিমিটি। আর একটা বডি পড়ে আছে, জামা কাপড় পরে। আর কি দেখতে পারে? একটা বডি জামা কাপড় পরে পড়ে আছে, আর কি দেখতে পারে?
জামা কাপড় দেখবে। আর এবার ধরো ফিমেল বডি পড়ে আছে, আর আর কি দেখবে? টাচ না করে দূর থেকে। দূর থেকে নর্মাল বডি পড়ে আছে, স্টেন্ডের বেরোয়নি কিছু, এমনি পড়ে আছে। আমরা দেখলাম জেন্ডার, ওকে, এখন এই ক্ষেত্রে ফিমেল ধরে নিচ্ছি। আমরা জামা কাপড় দেখলাম, নোট করলাম। আর কি দেখলাম? লেন্থ। যখন শুয়ে থাকবে বা ডেড বডির ক্ষেত্রে আমরা লেন্থ অ্যাপ্লাই করব, ওকে। সো লেন্থ দেখলাম। আর ঠিক আছে, দেখলাম ইনটেক্ট আছে ধরো। ফিমেল কেন বললাম, মেল কেন বললাম? ফিমেলরা কি কি করতে পারে? অর্নামেন্টস করতে পারে। এককালে মেলরা, এখনো মেলরা পরে, বাট ফিমেলরা একটু বেশি করতে পারে। তো লাইক দ্যাট, অর্নামেন্টস। আর চশমা, অলসো an ornament. আর tattoo if it is there, bindi. So all of these things, minute to minute, are data for identification. এটা তোমাদের সিনিয়রদের ফার্স্ট প্রফের পরীক্ষা এসেছিল, 4 marks. First question, identify. How would you identify externally? So this was the answer of a scenario of a crime. Okay, মারা থাকবে। তো ফরেনসিক ইজ কমন সেন্স। ফরেনসিক ইজ কি? কমন সেন্স। কিন্তু তাই বলে বেশি কমন হয়ে যাবে, টু দি পয়েন্ট কমন সেন্স। মানে বেশি ছড়ানোর জায়গা নেই। কেন ছড়ানোর জায়গা নেই? We don't want description, we want to the point answer. इंट्रोडक्शन में ही पूरा दिन बीत गया तो भाई मजा नहीं आएगा। কেন? ভাই সো কেন একজন ফরেনসিক ডাক্তার, এই তোমার ডাক্তার হয়ে ফরেনসিকের মানে অ্যাপ্লিকেশন করে তুমি ক্রাইমটা সলভ করলে, তারপর কি হবে? সলভ তো করলে, তারপর হোয়াট উইল হ্যাপেন? जस्टिस। जस्टिसটা কে দেবে? कोर्ट। कैसे देगा? आपका क्या रोल है? बट विल बी रोल এভিডেন্স। তোমরা কি করে এভিডেন্স দেবে? হ্যাঁ, কি এভিডেন্স কোথায় দেবে? এক্সামিনেশন তো কোর্টে কি করবি না রে ভাই? ওকে, ফাইন ফাইন ফাইন। সো we need to come to perspective with the whole thing. আচ্ছা, what do you think happens? ধরো কেউ কারোর সঙ্গে মারপিট করলো, ওকে, মারপিট করলো, চাঁদা নিয়ে গড়বড়, মেরে দিয়েছে 2-3টে ঘুষি। Now that person, the victim, has complained police. Now what will happen? পুলিশ ওই যে অ্যাকিউজড বা যে ভিকটিম, তাকে তো সে তো নিজেই এলো, এবার তার কি হবে? মার তো খেয়েছে, পুলিশ কেস তো হলো, ট্রিটমেন্টও তো হতে হবে। তাহলে তার ট্রিটমেন্ট কে করবে? डॉक्टर। হুইচ ডক্টর? सर्जन के बस चले जाएगा, सर खा पी के काम नहीं है। जनरल फिजिशियन वो खेते का जनरल বসে মার কে আসবে খালি আও, তাহলে কে করবে? ফরেনসিক। সরি না, আমরা বসে থাকবো। এমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকে প্রত্যেক হসপিটালে, তো ডক্টর অন ডিউটি, হুএভার হি অর শি ইজ। তো যিনি থাকবেন উনি দেখবেন। তো উনি কি দেখবেন আর উনি কি করবেন বা কি কি করবেন? তাহলে উনি প্রথমে ট্রিট করবেন। ট্রিট করার সময় উনি ডকুমেন্টেশন করবেন, কি কি লেগেছে, কোথায় কোথায় লেগেছে, ডকুমেন্টেশন করবেন। এবার যে ডকুমেন্ট করলেন, সেই ডকুমেন্টের ভিত্তিতে উনি একটা আইডিয়া ফর্ম করবেন। এই আইডিয়াগুলো আমরা পরে পড়ব, যেটা কি টাইপ অফ ইনজুরি, সিম্পল না গ্রিভিয়াস। গ্রিভিয়াস মানে আরো আরো বাজে টাইপের ইনজুরি। লেট আস স্টিক টু দ্যাট অ্যাজ অফ নাও, উই উইল টক হোয়াট ইজ গ্রিভিয়াস লেটার। তারপর এটা দেখে ট্রিট করে ডকুমেন্ট করে উনি কেসটাকে আগে করে দেবেন। যদি ওনার মনে হয় যে অপথ্যালমোলজিস্টকে দেখাতে হবে, চোখ খারাপ হয়েছে, বা মনে হয় যে বমি টমি করেছে, আই নিড টু ডু সিটি স্ক্যান এন্ড রেফার টু আ মেডিসিন অর নিউরো গাই, তাহলে হি উইল ডু দ্যাট। বাট ওই মেডিসিনের ডাক্তারবাবু বা চোখের ডাক্তারবাবু কি বললেন, তার রিপোর্ট কি হবে, আর সেটাকে কোর্টে বলার দায়িত্ব কিন্তু ফার্স্ট অ্যাটেন্ডিং ডক্টরের। হি ক্যান বি এন এমবিবিএস অলসো, মানে ইট ক্যান বি ইউ অলসো। পাস করার পর যদি তুমি ডিওডি হও, ডক্টর অন ডিউটি, দ্যাট উইল বি ইউর রেসপন্সিবিলিটি कि उनसे पूछ के आओ भाई। হ্যাঁ, পেশেন্ট না করালে সেটা অন্য ব্যাপার,
কিন্তু যদি পেশেন্ট অ্যাডমিট থাকে করায় তাহলে ইট উইল বি ইওর রেসপন্সিবিলিটি টু কনভে দ্য মেসেজ টু কোর্ট কে ये है ওকে সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স when a victim comes এবার অ্যাকিউজড হলে কি হবে যে মেরেছে তার সঙ্গে কি হবে জেল হওয়ার আগে প্রুফ হতে হবে হ্যাঁ আচ্ছা বেল টেল যাও আচ্ছা ক্লাস হয়ে গেছে তো ওকে ফাইন তো তারপর ইন্টারভিউ পুলিশ করো আমরা কি করবো হোয়াট উইল উই ডু তার মানে প্রথমে একটা মেডিকেল এক্সামিনেশন তার হবে কেন মেডিকেল এক্সামিনেশনটা হবে যে মেরেছে I don't want to take anyone's name. Suppose some guy মেরেছে কাউকে তার সঙ্গে কি কি হবে মানে সে মেরেছে কিনা তার এভিডেন্সটা দেখবে প্লাস তার অন্য কোনো চোট আছে কিনা সেটাও দেখবে যাতে সে জেলে গিয়ে পুলিশ যেন ওকে না মারে তাহলে যদি বলে আমি জেলে গিয়েছিলাম জেলে আমাকে মেরেছে তাহলে তো পুলিশের কাছে কেস হয়ে যাবে হিউম্যান রাইটস ভায়োলেশন তো সেটাও দেখতে হবে ফ্যাকচুয়াল না নন ফ্যাকচুয়াল তো দ্যাট ইজ ওয়াই মেডিকেল এক্সামিনেশন হ্যাজ টু বি কন্ডাক্টেড তো দিস ইজ দ্য সিরিয়াসনেস অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন তো এইভাবে যখন তোমরা করবে ইউ উইল হ্যাভ টু ডু যখন করবে তখন এইভাবে কিন্তু করো যে কালকে ये কমপ্লেন कर सकता है कि আমাকে পুলিশ মেরেছে তুমি হ্যাঁ ঠিক আছে যেটা জেনারেলি হয় so now in both the cases identifying features should have to be recorded কেন কেন যদি বলে যদি জাজ বলে স্যার আপনি একে দেখেছেন আপনি একে চেনেন তখন তোমার কি উত্তর হবে কি উত্তর হবে ধরো একে তুমি দেখেছো অ্যাকিউজড স্যার আপনি ওকে চেনেন yes or no so you know personal relation है but you still know अच्छा एक ही पेशेंट देखो जिंदगी में because the judge will not call you immediately he will call you after 1 year 2 year 3 4 5 6 who knows तब तक तो दोस्ती भूल जाओगे तो उसका क्या करना है so you won't remember of course you won't remember because time has been gone you will have seen by the time many patients kitna that is a patient to you na crime ho sakta hai but he is a patient after all we don't remember the patient faces so you don't remember তাহলে জাজ বলবে তাহলে তো আপনি তো চেক করেছেন মনে নেই তাহলে কি হলো ব্যাপারটা তিনি কি করে বুঝবে তখন আসবে আইডেন্টিফাইং ফিচার্স দিস আর দ্য আইডেন্টিফাইং ফিচার্স আপনি হলে আপনি মিলেনি if you have সন্দেহ तो उनको होगा तो मिलाएगा but you have preserved the identifying features what are those we will discuss later now let us not our bhumika bandhana let us deep into the subject so now one of the most important identifying feature is fingerprint now first person to find out that fingerprint can be used for identification is Sir William Herschel a German guy another person Francis Galton he thought or he found out that there are different patterns but different types of fingerprint আর আমরা সেই প্যাটার্নটাকে এখনো মোটামুটি চালিয়ে যাই ওজন্য এটাকে গ্যালটন সিস্টেমও বলা হয় ওকে নেক্সট পরীক্ষায় ছবি আসতে পারে সো কাইন্ড অফ নাও few unique points fingerprint is a most accurate method of positive identification positive identification কি আর নেগেটিভ আইডেন্টিফিকেশন কি what do you think accurate और negative आइडेंटिफाई नहीं हुआ हाँ may differ how আচ্ছা আমি একটা ছোট্ট অ্যানালজি দিই এমসিকিউ তোমরা সবাই করেছো how do you solve MCQs either you know the answer direct or you eliminate the positive হচ্ছে you know the answer like that not exactly ऐसा कुछ होता भी है कि नहीं वैसा थोड़ा क्वेश्चन मार्क है but किसी बुक में था तो that is why I wrote it down so something is positive means I know the answer this is the answer and negative হচ্ছে I will eliminate possibilities कि ये नहीं हो सकती ये हो सकता है दोनों में से
that is how I will identify. Better than DNA profiling. Why you will study today. Also known as Galton system. Acha, now I hope you have not seen the last line. Where was the first Bureau of Fingerprint? Kolkata. Okay. पहले पूछना चाहिए था. So where was the first Bureau of Fingerprint? Is Kolkata. Okay. Now, have you seen পাহাড়, হিল রিজ? কিছু কিছু বড় বড় পাহাড় থাকে, কিছু ছোট ছোট পাহাড় থাকে। সো এই বড় বড় পাহাড়গুলো ধরে নাও রিজেস, ওকে, আর ছোট ছোট একটু পাহাড়গুলো হচ্ছে সাব রিজেস। এই পাহাড়ের মাঝখানে জায়গাটা হচ্ছে ফারো। এই পুরো জিনিসটা আছে তোমার হাতে এপিডার্মিসের উপর। সো দিস রিজেস আর ইয়োর ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন, নট প্রিন্ট, প্যাটার্ন। এই রিজের মাঝখানে তোমার কি আছে? সোয়েট গ্ল্যান্ডের পোরস, আর নিচে আছে সোয়েট গ্ল্যান্ড। কি সিক্রেট করছে? সোয়েট গুলো সিক্রেট হয়ে তোমার ফারোর মাঝখানে অ্যাকুমুলেট হচ্ছে। নাও when you touch the surface you will be leaving a print of your furrows of your fingers. That sir is your fingerprint. বুঝা গেল? এটা কোশ্চেন আসতে পারে, how fingerprint actually develops. Okay, any question in this picture? No. Now we will come to pattern of fingerprint. কি বললাম? Pattern of fingerprint আর characters of fingerprint. Okay, pattern and characters. So there are 12 characteristics বা characters of fingerprint. এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার রিজেস। কোর, এন্ডিং রিজ, শর্ট রিজ, ফর্ক, ডেল্টা, হুক, আই, ডট, crossover, bridge, enclosures, speciality. More or less these are the characters. Not that important for academic purpose, কিন্তু আমরা ক্লাসে করব, that is why I am showing you this. এখনই করব। So these are character of fingerprint. Now there are 4 pattern of fingerprint. This is academically very important. Most common is loop. কত কমন? 60 to 70%. তারপর হচ্ছে কি লেখা আছে? হোল্ড 20 to 30%। তারপর কি? আর্চেস, আর লাস্টে কি? কম্পোজিট। ওকে, so see, so this is a loop. Okay, so this is a loop, so this is a hold, আর এটা কি? আর্চ। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, so what is this? ক্যারেক্টারিস্টিক এর মধ্যে কোর, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, আচ্ছা আমার হাতে রেডিয়াসটা কোন দিকে আছে? থাম্বের দিকে। কোন দিকে আছে? এই সাইডে। ফিঙ্গারপ্রিন্ট তো এদিকে আছে, তো থাম্বের দিকে মানে এইখানে। ওকে, এবার যদি আমার এখানে কোন একটা আঙ্গুলে লুপ যদি থাকে, প্যাটার্ন, যদি রেডিয়াসে খোলে, মানে রেডিয়ালের দিকে খোলে, তাহলে কি হবে? সেটা রেডিয়াল লুপ। বুঝলে? বোঝা গেল? আর যদি অপোজিট এন্ডে খোলে তাহলে সেটা কি হবে? আলনার লুপ। তাহলে ধরো আমার হাতে লুপ আছে, ধরো 4টা লুপ আছে, 5টাতে, এই লুপটা এদিকে খুলছে, তাহলে এটা কি হবে? রেডিয়াল লুপ, রেডিয়াসের দিকে। ধরো এখানে একটা লুপ আছে, এটা এদিকে খুলছে, তাহলে কি হবে? আলনার লুপ। ওকে, গট ইট? ঠিক। you will see what your hand has. Now লুপ দুটো পার্ট, কি কি? অ্যান্সার দাও। লুপ, রেডিয়াল, আলনার। কত পার্সেন্ট লুপ হয়? 60 to 70. This PPT is most important. পুরো ফিঙ্গারপ্রিন্ট। ওকে, one of the most important. হোল্ড হচ্ছে 20 to 30। কি কি আছে? কনসেন্ট্রিক, আলমন্ড, স্পাইরাল, আর একটা কি? ডাবল স্পাইরাল। আর্চ, প্লেন, টেন্ডেড, এক্সেপশনাল, কম্পোজিট, मतलब सब मिक्सचर। ओके, ওকে, সো নেভার মাইন্ড। আচ্ছা এইখানে দেখো, সি এটা কি? কোর। আচ্ছা এইখানে দেখো তিনটে একসঙ্গে আছে, এই একটা, এই একটা, এই একটা। হোয়াট উইল বি দি? ডেল্টা।
Okay, here also. Here there is delta. So delta code ta ki? What is it? What is delta and what is code? Character na pattern? Character. Do not get confused. ठीक है ना? Okay, never mind. So these were arches. 10 arches, not that important to do. Acha, now এই চারটা আরেকটা ইম্পর্টেন্ট, মানে আরেকটা চার্ট that is important. Here you will have to remember 3 dates. Intrauterine life fingerprintটা কি করে ডেভেলপ হচ্ছে। First 6 to 8 volar pads are formed. 6 থেকে 8 সপ্তাহ, 6 to 8 weeks. 13th week what will happen? Your skin ridges will appear. Up to 21 the skin ridges will take its form from the umbilical amniotic fluid etc. pressure. After 21 weeks whatever has happened has happened. जिंदगी भर के लिए हो गया। তাহলে কি কি মনে রাখবে? 6 to 8 কি হচ্ছে? volar pads। তারপর 13 স্কিন রিজ, তারপর 21 এর আগে অবধি প্রেসার দিয়ে ফর্ম করছে। আফটার 21 fingerprint is formed, okay, for life. Okay, so what will you do? পেপার দেওয়া হবে আর ইঙ্ক প্যাড দেওয়া হবে, তোমরা নিজের নিজের ফিঙ্গারপ্রিন্ট দেবে। প্রথমে what will you give? থাম্ব, দুটো থাম্বটা দেবে, কি করে দেবো বলে দিচ্ছি, আর সেকেন্ড তারপর বাকি ফিঙ্গার গুলো দেবে। থাম্বের মধ্যে তোমরা চেষ্টা করবে ক্যারেক্টার গুলো ফাইন্ড আউট করার। হাউ মেনি ইউ ক্যান ফাইন্ড, কি করে ফাইন্ড করবে? ফোন আছে, ফটো তুলবে, জুম করবে, ফাইন্ড করবে। ওকে, এরকম ভাবে দেখে কি হবে। ওকে, তারপর নিচের গুলো আর থাম্বে প্যাটার্ন, বেসিক প্যাটার্ন, মানে কি কি প্যাটার্ন? লুপ, হোল্ড, আর্চ বা কম্পোজিট প্যাটার্ন গুলো লিখবে। তাহলে আই নিড 10 প্যাটার্নস and I need few characters. How many you can find? ठीक है? So please distribute types of fingerprint discover from crime scene. আচ্ছা, এখানে ধরো কি সারফেস, এটা কি রং? ব্ল্যাক। তা আমি তো ধরলাম, তা আমার হাতে ফিঙ্গারপ্রিন্ট এখানে পড়ার কথা, ইয়েস অর নো? পড়েছে নিশ্চয়ই, রাইট? তাহলে এইটা যদি পড়ে, এটা কি দেখতে পাবে কেউ? দেখার কথা নয়, রাইট? তো এইটা এক রকমের ফিঙ্গারপ্রিন্ট। সো হোয়াট কাইন্ড অফ ফিঙ্গারপ্রিন্ট ইজ দিস? দিস ইজ লেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? ইন্টেনশন ফিঙ্গারপ্রিন্টকে শো করার নয়, অ্যাক্সিডেন্টালি ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ফরেন্সিকের খুবই একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, ফটো তুলতে পারো। সাপোজ কেউ কারোর সঙ্গে সম্পর্ক মানে সংস্পর্শে আসছে, মানে ইফ সাম অবজেক্ট কামস ইন কন্ট্যাক্ট উইথ অ্যানাদার অবজেক্ট, তাহলে দ্য আদার অবজেক্ট উইল ডেফিনেটলি কিপ সার্টেন থিংস টু দ্যাট অবজেক্ট। মানে আমি ধরো এই সম্পর্কে এলাম, আমি আমার কিছু একে দিয়ে যাবো, এর কিছু আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই ক্ষেত্রে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাচ্ছি। কি নিচ্ছি সেটা আমি জানি না, বাট আবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাচ্ছি। অ্যান্ড দিস প্রিন্সিপাল ইজ কল্ড লোকার্ডস প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? লোকার্ড। পরীক্ষা আর অবভিয়াসলি ভালো করে বলবে ডেফিনেশন, আমি জাস্ট এটা ভাবটা বলে দিলাম বিকজ ইউ উইল লিসেন দিস লোকার্ড প্রিন্সিপাল অলমোস্ট এভরি ক্লাস। ওকে, সো নাও যে প্রিন্টটা দিলাম, তাহলে সেই প্রিন্টটা কি? লেটেন্ট প্রিন্ট। এবার যদি এটা প্লাস্টিক, মানে এটা যদি এবার সাবান হতো, তাহলে সেটা একটা আমার বেশ 3D টাইপের প্রিন্ট করতো। দ্যাট উইল বি প্লাস্টিক প্রিন্ট। কেন? ওখানে আমি 3 ডাইমেনশনাল ইমেজ পাচ্ছি। আর ধরো এবার আমি হ্যাঁ, যেটা তোমরা করবে, এই ইঙ্ক প্যাড থেকে ইঙ্ক নিয়ে প্রিন্ট দেবে, তাহলে সেটা কি হবে? সেটার এটা কি সেম? কেন সেম নয়? दोनों में तो प्रिंट दे रहे हैं, এটা দেখা যাচ্ছে, এটা আমি ইন্টেনশনালি দিচ্ছি। দেখা যাওয়ার জন্য কি ইউজ করছি? কালি। ক্রিমিনাল দেখা যাওয়ার জন্য নয়, কিন্তু ক্রিমিনাল রক্ত ভুলে রেখে যেতে পারে, রক্ত বা অন্য কিছু দিয়ে নিজের ফিঙ্গারপ্রিন্ট রেখে যেতে পারে। সো হোয়াট কাইন্ড অফ প্রিন্ট দ্যাট উইল বি কল্ড? দ্যাট উইল বি কল্ড এজ পেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট। ঠিক আছে? পেটেন্ট। সো উই হ্যাভ 3 টাইপস অফ ফিঙ্গারপ্রিন্ট:
latent, plastic, patent. Plastic is 3D, latent unintentionally দেখা যায় না নেকেড আইতে, ওটা দেখার জন্য আমরা কিছু কার্যক্রম করব, আর পেটেন্ট দেখা যাওয়ার জন্যই করা হয়। For that we can have ink, or in case of crime scenes there can be blood or other substances. So now I want you to give your patent fingerprints so that you can identify the characters and সবাই প্যাটার্ন গুলো লিখেছো? সবাই 10টা প্যাটার্ন বুঝতে পেরেছো সবকটা আঙ্গুলের? কমপ্লিটেড? ওকে, তাহলে কোনটা? এটা লুপ, এটা হোল্ড, এটা হোল্ড, এটা হোল্ড, ওয়ান কোর দেয়ার ইজ এ ডেল্টা, এটা বোঝা যাচ্ছে না। এটা লুপ মনে হচ্ছে এই লাস্টেরটা দেখে। হ্যাঁ, অন্যান্য রেডিয়াল সেটা ডিপেন্ডিং। জাস্ট আইডেন্টিফাই দ্য থিংস। না না, উপরে লুপ। হলো, প্যাটার্ন লিখে দিস? हो गया? हाँ, characteristics, find the characteristics of the bigger finger, that is your thumb. At least find few characteristics যা দেখতে পাচ্ছিস। কোড তো সবাই কি হলো? রাখো, তোমার পেপার, তোমার হাতের চাপ নিজের কাছে রাখো। Next time you will draw it in a book that will be with you again. এক্সট্রা কিছু পেয়েছো? খোঁজো খোঁজো, লেখো লেখো, বুঝতে দাও। হলো? এই পেয়েছিস? Okay, fine. Let us put an end to this thing. Class bench. Yes, madam. 10টা আঙ্গুলের প্যাটার্ন পেয়েছো? হ্যাঁ, 10টা আঙ্গুলের প্যাটার্ন পেয়েছো? কি কি? সবকটা লুপ? ওকে, ভেরি গুড। সবকটা আর্লান লুপ বা রেডিয়াল লুপ না ডিফারেন্ট লুপ? আচ্ছা, নেক্সট। কটা পেজ? কটা পেজ? না না, কটা ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন পেয়েছো? 10টা? 5টা। 5টার মধ্যে কটা লুপ? 5টার মধ্যে 5টা, 100%। আর ওরও আসলে 100%। ইয়েলো শার্ট? হ্যাঁ, দুটো হোল্ড, বাকি সব লুপ। 8টা লুপ। কটা কি? 4টে হোল্ড, বাকি সব লুপ। 6টা লুপ। কি 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 আছে? 5টা লুপ, 50% লুপ। কি কি আছে? 6টা লুপ, 60% লুপ। 7টা লুপ, 3টে হোল্ড, 70-30। কি কি আছে? সো কটা কি আছে? 5টা, 50-50। কি কি আছে? আচ্ছা, না বলুন। আর 9টা লুপ, একটা। So now from this finding only, what is the most common fingerprint pattern? Loop. এটা পরীক্ষায় আসে নেক্সটেও, মানে if it is next বা NEET whatever it is, এখানেও এই কোশ্চেনটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে কমন। ওকে, সো হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্যাটার্ন? লুপ। ঠিক আছে, कोई সন্দেহ নেই। সেকেন্ড, এখান থেকে কি পেলাম? হোল্ড। ওকে, ডান ডিল। এবার ক্যারেক্টারিস্টিক কটা কটা পেয়েছো? 4টে। দুটো দামই তো পেয়েছো। কি কি পেয়েছো? আচ্ছা, এক মিনিট। কি কি? কোর? সবাই কোর পেয়েছো? ও, ডেল্টা, সবাই ডেল্টা পেয়েছো দেখতে? হ্যাঁ, গ্রিন শার্ট ডেল্টা পেয়েছো? ওকে, আর ফর্ক? ফর্ক
ठीक है, कोई बात नहीं, अच्छी बात है। बाइफरकेशन पेचो, हाँ बोल रहे हैं, हाँ सত্যি পেয়েছিস? अच्छा ठीक है, चार आई, कोई बात नहीं, देख लो आई, ठीक है। আর কিছু, এনিওয়ান এক্সট্রা? এন্ডিং রিচ, ব্রিজ और এনক্লোজার বা ওটা আইল্যান্ড বলা যেতে পারে, ক্রসওভার। তো অলমোস্ট উই হ্যাভ ফাউন্ড 10টা তো হয়ে গেল মোটামুটি, রাইট? সো মোটামুটি 10টা বোঝা গেল, 12খানা ক্যারেক্টার। নাও এবার কেউ ভেবে দেখেছো যে ইউ অল গিভ ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্সের জন্য বা ফোনে গুগল পে, হ্যাঁ? তো হাউ ইট হ্যাপেন্স, हाउ इट हैपेंस और व्हाट द वेरी गुड, क्या बात है, गूगल पे मतलब फोन इज प्रोसेसिंग माय थिंग, वेरी गुड। क्या प्रोसेस कर रहा है? वेरी नाइस। तो फिंगरप्रिंट दे रहे हो, वही प्रोसेस करेगा ना। तो फिंगरप्रिंट का क्या प्रोसेस कर रहा है? कोड। व्हाट आर दे प्रोसेसिंग? नाउ यू नो व्हाट इज हैपनिंग and what is there in your hand, and you know that loop is common. But we are recollecting what we have found. We have found loop is common, we have found hold is common, we have more or less seen 10 types of characteristic among you all, right? We also know all of our 10 fingers are not identical in terms of pattern, ঠিক? Their patterns are different more or less. তাহলে এবার ভাবতে পারো, আমরা তো খালি থাম্বের ক্যারেক্টারগুলো দেখলাম। So all of the characters might be present everywhere, but their location, specific location is different. হ্যাঁ কি না? হতে পারে আমি 10টা পেলাম এই হাতে, এই হাতেও আছে, থাকবে, হতে পারে আছে, বাট দেয়ার লোকেশন ইজ ডিফারেন্ট, হ্যাঁ কি না? নাও হোয়াট দ্য কম্পিউটার প্রসেস? কম্পিউটার প্রসেসেস দিস ক্যারেক্টারিস্টিক্স অ্যাট আ স্পেসিফিক লোকেশন, বুঝলি? সবার তোমাদের ডাটা আছে, সবার সবকটা আঙ্গুল, হোয়াট এভার আঙ্গুল, তোমাদের সিনিয়রদেরও আছে, যতগুলো ইয়ার, 3টে 4টে ইয়ার, তাদের সবার ডাটা আছে, রাইট? নাও এগেইন ইন দ্যাট ডেটা আমাদেরও ফিঙ্গারপ্রিন্টের ডেটা আছে, মোর অর লেস সবারই হয়তো থাকতে পারে, এখানে কতজন কাজ করে, সবার হয়তো ডেটা আছে। তো সেই ডেটার মাঝখানে গিয়ে যখন তুমি ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছ, ইন দ্যাট মিলি সেকেন্ড ও প্রসেস করবে, অ্যান্ড দ্যাট স্পেসিফিক একটা জায়গা নেবে, একটা স্কোয়ার ইঞ্চ টাইপের জায়গা নেবে, সেইখানে দেখবে যে ওইখানে ইনপুটের যেই ডেটাটা আছে, যেই 12খানা ক্যারেক্টার একটা স্পেসিফিক লোকেশনে ওই ফিঙ্গারের সঙ্গে ম্যাচ করতে হবে, 12খানা। ইফ 12খানা ম্যাচেস, देन दैट इज योर फिंगरप्रिंट। इफ इट डज नॉट मैच तो आपका नहीं है। सो नेक्स्ट टाइम व्हेन यू गिव फोन में ही तो ये अच्छा इतना कम हो रहा है, सो इफ दैट कैन, सो यू आल्सो कैन स्टडी फॉरेंसिक, है कि नहीं? ठीक है, तो नाउ यू नो हाउ फिंगरप्रिंट हैपेंस। तो আমরা তো দেখলাম। তো so now we have what kind of print? কি কি প্রিন্ট পেলাম আমরা? লেটেন্ট, প্লাস্টিক আর পেটেন্ট। যেটা তোমরা করলে সেটা কিরকম হলো? পেটেন্ট। প্লাস্টিকটা কি? সোপ, 3D, ওখানে আর দেখার গল্প নেই, দেখতে পাচ্ছি 3D দেখা যাচ্ছে। আচ্ছা, তার এক্সাম্পল গুলো ছিল, নেভার মাইন্ড। তো আমার কাছে আরেকটা কি পড়ে রইল, যেটা অন্ধকারে আছে, লেটেন্ট। লেটেন্ট ফিঙ্গারপ্রিন্টকে আমাকে আবার দেখতে হবে, ঠিক? তাহলে লেটেন্ট ফিঙ্গার কেন দেখতে পাচ্ছি না? যদি কোনো কালো ব্যাকগ্রাউন্ডে থাকে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দেখতে পাচ্ছি না, রাইট? সাদা ব্যাকগ্রাউন্ড, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, দেখতে পাচ্ছি না। সাদাতে কি দিলে দেখা যাবে? কালো। আর কালোয় কি দিলে দেখা যাবে? সাদা। সিম্পল। তার মানে কি, আমায় এমন কিছু পাউডার দিতে হবে যেটা কিনা কালো বা যেটা কিনা সাদা। কালো পাউডার কি? কোল। চারকোল। 4টে কোল, চারকোল। সো চারকোল পাউডার। আর আরেকটা সাদা তো নয়, বাট এখানে লেখা আছে কি? আই হ্যাভ নট talcum নেই, ঠিক আছে আরাম। So now, so basically there are two methods, physical and chemical. Chemical কিছু chemical process আছে that you need to know. Now here are developing agents, 3, aluminum dust, gray powder, যেটা কোথায় আমরা ইউজ করব? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। চারকোল পাউডার,
কোথায় ইউজ করব? হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফর অবভিয়াসলি রিজনস দ্যাট ইউ নো। সিআইডি দেখেছো? সিরিয়াল অফ এভরিওয়ান হ্যাজ সিন। সাডুঙ্গে, না এটা কে ছিল? প্রদ্যুম্ন, এসিপি, আর ডক্টর সাডুঙ্গে। তো ডক্টর সাডুঙ্গে হু ওয়াজ হি? ফরেন্সিক क्या? পোস্টমর্টম তো করতো। ডক্টর বলে, ডক্টর তো অনেক কিছু হয়। सो बेसिकली डॉक्टर साडुंके इज फॉरेंसिक, वो अकेला सब काम करता है। एट वन एंड ही विल डू पोस्टमार्टम एंड हिज असिस्टेंट, लड़की का नाम हाँ ठीक है कोई बात, लेट अस नॉट गो इनटू CIDs आफ्टर, ओके नेवर माइंड। द वन मिस्टर अभिजीत वाज फॉन्ड ऑफ, जो भी नाम है, ठीक है ओके ठीक है। सो नाउ, so at one time he will do postmortem, আর কিছু কিছু জিনিসপত্র বয়েলস টিউবে ফুটবে, আর কিছু কিছু গ্যাস বেরোবে, রাইট? গ্যাস বেরোতো, মনে আছে গ্যাস চেম্বারে একটা আছে গ্যাস বেরোতো, কি কালারের গ্যাস? একটু অরেঞ্জিশ বা ইয়েলোইশ, ইয়েলো গ্রিনিশ। सो दैट येलो ग्रीनिश इज आयोडीन वेपर, ठीक है? बस उतना ही याद रखना है, बाकी भूल जाओ, बिकॉज दैट इज गॉल्पो। आयोडीन वेपर इज दैट इज येलोइश বা গ্রিনিশ গ্যাস that will help you identify fingerprint in case of paper, ठीक है? apart from that you can use aluminum dust, gray powder and charcoal. So this is charcoal, and some cases where your fingerprints will be altered. কি কেস হতে পারে? কি কেস? don't look there, আমাকে একটা एग्जांपल বলো। ঠিক আছে, জ্বলে গেছে, আর কর্ন হলে থাকবে, আর আর ওটা পার্শিয়াল, মানে টেম্পোরারি, পার্শিয়াল টেম্পোরারি। কি কি ইনফেকশন? এক্সিমা, সিলিয়াক ডিজিজ, অ্যাক্রোমেগালি, এসব মানে ডিজিজ, ক্রনিক ডিজিজ, নট এক্সাক্ট ইনফেকশন। আর তাহলে বেসিক্যালি কিছু ডিজিজে থাকে না, কিছু ইনফেকশনে থাকবে না, রাইট? কিছু আর কিছু হলে থাকবে না, एक्सीडेंट, हाथ तो থাকলে फिंगरप्रिंट तो থাকবে না obviously। तो दिस इज अ कॉमन आंसर, राइट? कॉमन पॉइंट, वही ढूंढ रहे क्या नहीं ना। अच्छा, এই ছবিটা মনে আছে রিজের? তো রিজের মাঝখানে পোর ছিল। সো ইওর ফারোজ উইল হ্যাভ, বা রিজেস উইল হ্যাভ পোরস। ওই পোরগুলোর কিন্তু একটা লোকেশন আছে ডিপেন্ডিং অন ইওর ফিঙ্গার। সো দেয়ার লোকেশন ক্যান অলসো বি মেজার্ড এন্ড অ্যাকুমুলেটেড এজ ডাটা। সেই ডাটাটা হবে পোরোস্কোপি, ওকে? আর বোথ অফ ইউ হ্যাভ ডন, একটু হাত দেখাও, ওটা কি করে ছবি এঁকেছো, মানে ইওর ফিঙ্গারপ্রিন্ট। हाँ दिखाओ सबको दिखाओ। सो हाँ, सो व्हाट इज दैट? उड़ता हुआ रॉकेट। हाँ, सो बेसिकली व्हाट ही डिड, व्हाट ही टुक द एंटायर थिंग, राइट? ठीक है, अच्छी बात है, बुरा नहीं है, जस्ट सही। सो नाउ इंस्टेड ऑफ दैट, if he takes the entire palm and print, তাহলে সেটা কি হবে? palm print, ठीक है? पैर का हो तो क्या होगा? फुटप्रिंट। फुटप्रिंट কার জন্য ইম্পর্টেন্ট? हाथी? हाथ नहीं, अच्छा हाथ काटा, सर काटा के साथ अभी हाथ काटा, अच्छा ठीक है, हाथ काटा ভালো কথা। আর ফুটপ্রিন্ট কার ইউজ করা হয়? আচ্ছা ঠিক আছে, আই এম নট সেইং ফুটপ্রিন্ট ইন দ্যাট ফুটপ্রিন্ট, ওটা অন্য গল্প হয়ে যাবে। আমি খালি এই পাম প্রিন্টের মতো বলছি, আমি পাম প্রিন্টের কথা বলছি। ফুটপ্রিন্ট যেটা বলছো সেটা আমরা পরের ক্লাসে পড়বো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, অনেকটা বড়। শু প্রিন্ট আরো বেটার হবে, খালি পাতা করে না। তো বাট গুড থট, বাট জেনারেল কমন সেন্স, যেই স্পিরিটে আমরা ফিঙ্গারপ্রিন্ট পড়লাম, যেই স্পিরিট আছে, দিস ইজ বাই দ্য ওয়ে পোরোস্কোপি পিকচার, ওকে? পোরোস্কোপি তেমনি পাম প্রিন্ট, সেই পিরিয়ডে পামের জায়গায় পায়ের ছবি আমরা দিলাম, তাহলে কারা দেওয়া হয়? খুব কমন, চোর, নিউ বর্ন বেবি, है ना? পায়ের ছবি লাগিয়ে, that is one of the most common uses, है ना? अच्छा কেন দেওয়া হয়?
নিউবর্ন, আচ্ছা ভাবো তাহলে কতটা রিস্ক নিলে হয়ে কাজ করে, and nobody goes and checks that thing. বাচ্চা হলো, আচ্ছা বাচ্চা প্রাইভেট হসপিটালে তো একটা দুটো হয়, গভর্নমেন্টে তো শয়ে শয়ে হচ্ছে, কে হোগা? না না ওটা আমরা করার জন্য করছি না, বাট জাস্ট থিঙ্ক, বিকজ ওয়ান সাম, আচ্ছা হাউ মেনি অফ ইউ উইল বি গাইনোকোলজিস্ট? मन किसको है? गाइनी, गाइनी कुछ तो बनोगे। मेडिसिन, हाथ उठाओ, शर्म को बैठते। अच्छा लेट अस स्टार्ट विद फॉरेंसिक मेडिसिन। फॉरेंसिक मेडिसिन, हाँ हाथটা এরকম ভাবে উঠলে এরকম করলে, আচ্ছা कोई बात नहीं। मेडिसिन, सर्जन, सबको सर्जन बनना है, वेरी नाइस। আর কি বলে গেল? পেডিয়াট্রিशियन, अच्छा रेडियोलॉजिस्ट, हाँ पैसे पे नजर है पूरा, अच्छी बात है। और पैथोलॉजिस्ट बा माइक्रो जो भी है पूरा पैथोलॉजी, सर्जन भी पैथोलॉजिस्ट हो भी, दो जगह से पैसा कमाओगे, अच्छी बात है। और बाकी रह কিছু করবি না? अरे कुछ तो करोगे। ऑर्थो, ऑर्थो छोड़ के ऑर्थो। और साइकियाट्री, साइकियाट्री यार, हाँ न्यूरोलॉजिस्ट, न्यूरोलॉजिस्ट मेडिसिन आगे, न्यूरो सर्जन, हाँ अच्छा अच्छी बात, वो सर्जन होने के बाद। और ओके द थिंग इज थ्रू आउट दिस यू नीड टू फाइंड आउट व्हाट यू नीड टू बी, जो चाहिए वही बनना। जब तक पास करोगे कर लेना मन क्या बनना है, कुछ नहीं बनना है तो कुछ और करो, टाइम वेस्ट कर सकते हो इफ यू हैव एनफ मनी, इट्स ओके, बट ठीक है ना। सो नाउ कमिंग बैक टू मुद्दा, तो नाउ हाउ मेनी ऑफ द वुड बी सर्जन्स थिंक दे विल कम अक्रॉस मेडिको लीगल एक्टिविटीज? वुड बी सर्जन, वुड बी गाइनी, तो का पेलाम ना, वुड बी ऑर्थो, वुड बी पेडिया, वुड बी डर्मा, साइकियाट्री, কার মনে হয় যে বেশি বেশি মেডিকেল লিগ্যাল কাজ তার কাছে আসবে? সাইকিয়াট্রিস্টের কাছে আসবে না, আসবে না? বেশি আসবে। আর হাফ সাইকিয়াট্রিস্ট ইজ মেডিকেল লিগ্যাল, অনেক কাজ। সার্জনের কাছে আসবে, অর্থ আসবে না? কেন কম? অ্যাক্সিডেন্ট হয় না? আচ্ছা হাউ হোয়াট আর দ্য মেডিকেল লিগ্যাল কেসেস, কোন কোন কেসে মেডিকেল লিগ্যাল কাজকর্ম হয়? মানে इस বার্ন, চলো ঠিক আছে বার্ন করে কেউ মরলো বা কারো বার্ন হলো, নো ম্যাটার দ্য ডিগ্রি অফ বার্ন শুড বি আ মেডিকো লিগ্যাল কেস। আর হ্যাঁ সুইসাইড অ্যাটেম্প্ট, আর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট ঠিক বলবো না, ইনসিডেন্ট বলবো। এক মিনিট, ইনসিডেন্ট বলবো। ওয়াই ইনসিডেন্ট? ওয়াই আই উইল নট से एक्सीडेंट? बिकॉज आई वॉज नॉट देयर, हम नहीं थे। रोड ट्रैफिक इंसिडेंट मेरे लिए है ना, तो অর্থ হোক বা সার্জন হোক বা মেডিসিন হোক, আর কি উপর থেকে পড়লো, শ্যাল ইট বি আ মেডিকো লিগ্যাল কেস? হয় না, হতে পারে। তার মানে কি, ইউ মাইট বি আ জিপি, ইউ মাইট বি জাস্ট পাস আউট, যদি তোমার কাছে এসব কেস আসে, আননোন বাইট, উপর থেকে পড়লো, মারটার দিয়েছে বা মার খেয়েছে বা চোট লেগেছে, যেটা মনে হচ্ছে না রোড ট্রাফিক ইনসিডেন্ট নাও হতে পারে। এখন রোড ট্রাফিক ইনসিডেন্ট সব করলে মেডিকেল লিগ্যাল কেস তো হয়ে গেল, তোমার দিন শেষ। তো করা উচিত, কিছু উচিত, কিছু করা হয়, কিছু করা হয় না, এন্ড আই ক্যানট সে এভরিথিং ইন ফ্রন্ট অফ দিস। তো ওরকম ভাবে কিছু ব্যাপার আছে, বাট জেনারেলি করার দরকার। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন গাড়ি চালিয়ে যাচ্ছে পড়ে গেল, হতেই পারে, হাঁটতে স্লিপ করে পড়ে গেল। সো ইন দ্যাট কেস, কেন কেস করলে ইট ইজ এ লং থিং না, তো নেভার মাইন্ড, দ্যাট ওয়াজ নট আওয়ার টপিক ইভেন। তো আমরা কোথায় ছিলাম? फुटप्रिंट, बेबी से कितना कहां पहुंच गए, ठीक है। सो नाउ गाइनोकोलॉजिस्ट के হবে? नो वन, वेरी गुड, नो गाइनी नो प्रॉब्लम। আচ্ছা, সো গাইনোকোলজিস্ট তাহলে কি করছে? একটা বাচ্চা যখন হচ্ছে, মানে উনি করছেন অবভিয়াসলি, তাহলে বাচ্চার হাতে একটা ট্যাগ থাকছে, ট্যাগে ওর মার নাম লেখা থাকে, তখন তো বাচ্চার নাম হয় না, তো বেবি অফ মাদার, সাপোজ বেবি অফ মাদার্স, তো এবার দ্য মাদার।
আর তার ফুটপ্রিন্ট থাকে। সো দিস আর জাস্ট দ্য আইডেন্টিফিকেশন পয়েন্টস। কালকে যদি বাচ্চাটা সোয়াপ হয়ে যায় তাহলে হাউ উইল ইউ প্রুভ? ये तो चेंज होती ही पारे। Then the only proof is footprint. So that is how important it is. ठीक है, हम तो लेते हैं, but এরকম কেস হয়েছে আর এরকম মিসম্যাচ হয়েছে। আর what do you think if যদি মিসম্যাচ প্রুফ হয়, what will happen to the doctor but to the person, nurse, sister? क्या हो सकता है? জেল হয়তো হবে না, বাট লাইসেন্স ক্যান্সেল। সো অনেক কিছু হতে পারে। So now, last slide of today's class. Now, throughout forensic, you will hear the term MLI. কি? MLI, medical importance. কেন আমরা পুরো কাজটাই করছি? কেন মেডিকো লিগালি তার ইম্পর্টেন্সটা আছে জানার জন্য। তো ফিঙ্গারপ্রিন্ট ইম্পর্টেন্স কি? প্রথমে হচ্ছে রিকগনিশন অফ দি ইমপ্রেশন অ্যাট ক্রাইম সিন ফার্স্ট। সেকেন্ড, আইডেন্টিফিকেশন অফ পারসন অ্যালাইভ অর ডেড। Identification of cases in accidental exchange of newborn, identity record and documentation. আচ্ছা, এই যে ফিঙ্গারপ্রিন্ট কালেকশনটা এটা কে করে, আমরা না পুলিশ? What do you think? পোস্টমর্টমের ক্ষেত্রে হ্যাঁ সে থাকে সব পুলিশ। তো পুলিশ क्या सोचते हैं आप पुलिस के बारे में? না এখানকার ব্যাপার নয়, এজ এ জেনারেল। Okay, I agree with you. ऐसा कुछ बात नहीं है, but हाँ. So what do you think? Who collects the fingerprint? Police. You will not collect the fingerprint. এরপর ধরো ডেড বডি লাস্ট ফিউ থ্রেডস, এরপর ডেড বডি আছে, হাত না থাকলে কিছু করার নেই। হাত আছে বাট ইন নট ইন দ্যাট কন্ডিশন টু কালেক্ট দ্য ফিঙ্গারপ্রিন্ট। যেমন ডিকম্পোজ হয়ে গেল, ডিকম্পোজ হয়ে গিয়ে স্কিন গুলো বেরিয়ে আসে, তো সেই ক্ষেত্রে কি করব? we have the skin, in the skin there is fingerprint, so there is no but we can use some pattern to take কি প্রিন্ট হবে সেটা পেটেন্ট প্রিন্ট, রাইট? এছাড়া আর যেমন ধরো আর মামিফিকেশন অ্যাডভান্স স্টেজ অফ ডিকম্পোজিশন যদি হয়ে যায়, কেউ কি করে, আমরা ওয়্যাক্স ইনজেক্ট করি to bring it to a form, আর তারপর ওটাকে ইমপ্রেশনটা নেওয়া হয়। Of course, I hope you understand it is academic. পড়া ওরকম কিছু হয় না। However, we have Aadhaar, and there is a problem which is a life problem, that is unknown dead body. Unknown কখন হচ্ছে? কমন সেন্স। আজকের চ্যাপ্টারটা যখন কমপ্লিট হচ্ছে না, যখন আইডেন্টিফাই করতে পারছে, I don't know, happens. আমি বোলপুর থেকে পাস আউট করেছি, একটা কেস ছিল অনেক কাল আগে, আই থিঙ্ক 16 সামথিং, ওই বোলপুর বলছি, বর্ধমান থেকে পাস আউট করেছি। সো বোলপুরে কেসটা বোলপুরের ছিল। সো দেয়ার ওয়াজ আ পারসন এজেড 45 young man, I am not 40 yet, so young ঠিক আছে, 45 is young, good. তো 45 young man, male, তো জব সিকিং বা জব গোয়িং মেল, ওয়েল ড্রেসড, ডেড বডি এসেছিল। Ultimately he was unidentified. अब কেউ ড্রেস পরে ফর্মাল ঘুরতে আশা করি আসেনি, বাট কাজ করতে এসেছিল। नाउ नो वन कॉन्टेक्टेड, ना घर वाले कॉन्टेक्ट किया, ना किसी को पता है, लोकल शायद है नहीं, पर्स नहीं है। सो दैट इंस्टिगेटेड वन थिंग कि अननोन डेड बॉडी ক্ষেত্রে কিছু করা যেতে পারে কিনা, बिकॉज वी हैव आधार। अभी तो चेक करने से मिलना चाहिए ना, पहले नहीं था, अभी है डाटाबेस आधार। So I thought कि कुछ करते हैं इसके बारे में। So I did background check कि how many unknown dead bodies were in Bardhaman. So in 3-year period I found 2500 something dead bodies which were unknown of origin. पता ही नहीं कौन है। मेजरली এরকম না, এরকম খুব কম কেস হয়, বাট ম্যাক্সিমাম রেলওয়ে স্টেশন, ভেগাবন্ড, গরিব লোক, you don't know who are they, এরকম অনেক কেস আছে। বর্ধমান ইজ এ হাই ভলিউম পোস্টমর্টম জায়গা। এছাড়া তার মানে কি 2500 যদি 3 বছরে হয়, পার ইয়ার অ্যাভারেজ 750 তো হবে। তার মানে অন্য বোলপুরে তো কম হতে পারে, বাট একটু জায়গায় 100 থেকে 500 খানা আননোন ডেড বডি, আননোন, পাতাই নেই চলে।
So I thought to pursue over that. As you all know, कि আমাদের অনেক প্রসেস আছে, পুলিশ টুলিশ অনেক ঝামেলা, আলটিমেটলি কিছু হয় না। So कुछ हुआ नहीं আলটিমেটলি। তো এইখানে একটা জিনিস জানার যে where do you think the eastern zone headquarter of Aadhaar is? কেন এটা পোটেনশিয়াল এমসিকিউ জন্য জিজ্ঞেস করছি। আধারের ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার, ইফ ইউ টু নো দেন ডোন্ট আনসার। তো বেসিক্যালি unknown dead body is a concern. Aadhaar is there to identify your fingerprint with the help of biometric. So this can solve a problem. So with this we have a topic very important. কি তাহলে পড়লাম আজকে আমরা? Fingerprint. What is the surest sign of identification? Fingerprint. Positive খালি নয়, জেনারেল। ফিঙ্গারপ্রিন্টের আরেকটা নাম কি? ড্যাকটাইলোগ্রাফি। ফিঙ্গারপ্রিন্টের আরেকটা নাম হচ্ছে ড্যাকটাইলোগ্রাফি। কোন সিস্টেম? ডালটন সিস্টেম। ডালটন তিনটে প্যাটার্ন বানিয়েছিল, যে তিনটে প্যাটার্ন আমরা পড়লাম কি? লুপ, হোল্ড, আর্চ।